সংসারের সব কিছু বুঝে শুনে বুদ্ধি করে চালাই বলে ছোট্ট বাড়িটা রাজপ্রাসাদ বানাতে পারে। মাই ডেইলি মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকে খুব সকালেই উঠেছি। খুব সকালে উঠে কিন্তু ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি বাইরের দিক। আর তারপরে কিন্তু অনেকটা দেরি করে আমার নিজের সংসারের কাজে লেগে পড়েছি। আর আজকে দেখতে পাচ্ছ ঝলমলে রোদের কিন্তু আলো আসছে ভিতরে। তো মানে কেমন যেন ভিডিওটা লাগছে। তো সূর্যের আলোর কারণেই কিন্তু এরকমটা লাগছে, একেবারে ঝলমলে রোদ। আর যেমন রোদ তেমন গরম, তো বুঝতেই পারছো রোদ তো এরকম হলে গরমটা কতটা হতে পারে। তো যাই হোক, আমি দেরি করেই কিন্তু সংসারের কাজেই লেগেছি। তো সকালবেলায় যা করি, ওই তো লেবু পানি খেয়ে নিয়েছি, ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছি দুধ জাল করে। আর এখন আমি কিছুক্ষণ মেয়েকে নিয়ে থেকে ছেলেকে পড়ালাম। ছেলেকে পড়িয়ে পরীক্ষার জন্য তাকে রেডি করিয়ে তারপরে কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। তো এসেই কিন্তু বাসনগুলো আমি জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে কাপড় কাচা ধোয়া করে নিয়েছি। তো সেগুলোই কিন্তু এখন আমি পানিগুলো ফেলে দিচ্ছি, কারণ আমাদের পানি ফেলার কিন্তু অনেক অসুবিধা হয়। তো ট্যাঙ্কি করে রেখেছি, তো ট্যাঙ্কির ভিতরে পানি ফেলি। তো যতটুক পানি মানে বাইরে ফেলার চেষ্টা করি, যাতে যতটুকু ফেলি যাতে ট্যাঙ্কিটা তাড়াতাড়ি ভর্তি না হয়। সেই কারণে যা কাপড় কাচা ধোয়া করি সেই পানিগুলো কিন্তু ধরে রাখি, আবার পরে কিন্তু সময় করে ওগুলো বাইরে ফেলে দিই। আর যাতে যে কয়দিন বেশি যায়, যে মানে ট্যাঙ্কিটা পূরণ না হয়, না হলে ওকে তো মানে মেশিন চালিয়ে ছেঁচতে তো অনেকটাই ঝামেলার মনে হয়। তো সেই কারণে যতটাই বাইরে ফেলতে পারি আর যতটা দিন মানে বাড়াতে পারি, এইভাবে একটু বুদ্ধি করে বুঝে শুনেই কিন্তু সংসারটাকে চালাই। তো এইভাবে ছোট্ট সংসারে ছোট্ট জায়গায় অল্প জায়গায় সব কিছু কীভাবে ম্যানেজ করে আমরা সংসারটাকে চালাই, তো খুব সুন্দরভাবেই কিন্তু সংসারটা চলে। তো তাই বলছি যে আমার এই ছোট্ট সংসারটাকেই কিন্তু রাজপ্রাসাদ বানিয়ে নিতে পেরেছি। তো আল্লাহর দয়ায় যেই রকমটা আছি, মানে আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছি। তো সেই কারণেই কিন্তু বললাম, আল্লাহ তাআলার কাছে আশা করি যাতে আমরা এইভাবেই ভালোভাবেই আমাদের সংসারটা ম্যানেজ করে চালাতে পারি। তো যাই হোক, ওখানে কিন্তু আমাদের পানি ফেলার ভীষণ অসুবিধে, পানি ফেলার কিন্তু জায়গা নেই। তো সেই কারণে ওইভাবেই কিন্তু বুদ্ধি করে আমরা পানিগুলো মানে অপচয় কম করি, আর খুব বুঝে শুনে কিন্তু আমরা পানি ব্যবহার করি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমি কিন্তু বেডরুমে চলে এসেছি, রান্নাঘরের কাজ মোটামুটি করেই তারপরে কিন্তু আমি বেডরুমে চলে এসেছি। বেডরুমের কাজ কিন্তু ঝটপট করে নেব, তো তারপরেই কিন্তু আবার রান্না বান্না করব। তো এর ফাঁকে কিন্তু আমি কাপড় কাচা ধোয়া করে নিয়েছি। কাপড়গুলো অনেকটাই ছিল, তো প্রত্যেক দিন এইভাবেই কাপড় কাচা ধোয়া করতে হয় আর জমা হয়ে থাকে। অনেক কাপড় চোপড় লাগে, 4 জন পরিবারের যতটা কাপড় হয় প্রত্যেক দিনের ডেলি ব্যবহারের জন্য। আর মেয়ে ছেলে তো ছোট, তাদের তো বেশি লাগে আমাদের চাইতে। তো ওইগুলোই কিন্তু প্রত্যেক দিন ওই রকম করে এক গাদা করে কিন্তু কাপড় ধুতে হয় আর মেলতে হয়, আবার শুকিয়ে আবার গোছগাছ করে আবার রাখতে হয়। তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন একই কাজ করে নিতে হয়। তো যাই হোক,
আজকেও কিন্তু সেই রকমভাবেই কাজগুলো করে নিয়েছি। তো ওইগুলো অফ ক্যামেরায় কিন্তু করা হয়ে গিয়েছে। আজকে ক্যামেরা বন্দি কিন্তু করিনি। তো এখন আমি আমার বেডরুমটাকে সুন্দর করে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। কারণ বেডরুম যদি অগোছালো থাকে, বিশেষ করে বিছানাটা যদি অগোছালো থাকে, তাহলে মাথার মধ্যে কিন্তু একদম উল্টাপাল্টা কাজ করে। একদম মেজাজটাই ভালো থাকে না। একেবারে গন্ডগোল হয়ে যায়। বিছানা যদি পরিষ্কার না থাকে, এক কথায় আমার একটুকুও ভালো লাগে না। আর বেডরুম গোছানো হলেই মনে হয় যে দিনের অর্ধেকটাই কাজ করা হয়ে গেল। তো ওইভাবেই কিন্তু প্রত্যেকদিন কাজ করেই থাকি। আর বেশ ভালো লাগে নিজের সংসারের কাজ করতে। তো আমি মন দিয়েই কিন্তু সব জিনিসই, প্রত্যেকটা জিনিসকেই ভালোবেসে মন দিয়ে কাজ করি। তাই এত ভালো লাগে আমার কাজ করতে। সংসার করতে কিন্তু মন, প্রাণ, ভালোবাসা, যত্ন সব কিছুই লাগে। তো যাই হোক, মন দিয়েই কিন্তু সংসারটা করে নিচ্ছি। তো তারপরেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না শুরু করেছি। তো এসেই তো মানে রান্না বসিয়ে দিয়েছি। এখন চালটা ধুয়ে দিলাম। আর আজকের তরকারি হবে ওলের কিন্তু একটা ঝোল বানাবো, আর সোয়াবিন ভাজি করব। এটাই তরকারি ছিল। আর কালকের চিকেন কষা কিন্তু রয়েছে। তো যাই হোক, অনেকটাই নিয়ে এসেছিলো, তো একদিনে তো খাওয়া হবে না, তো রয়েছে। তো আজকে আবার পোলাও বানিয়ে নেব। ছেলে তো মাদ্রাসা চলে যাবে, ছেলেকে রেখে চলে আসবে, তো সেই কারণে তার আবদার পোলাও খাবে, তো তা পোলাও বানিয়ে দেব। আর মানে পরে কিন্তু পোলাওটা বানিয়ে নেব বিকেল টাইমে। আর এখন আমি ভাত রান্না করে নিচ্ছি। ভাত রান্না করব, সেই সাথে সোয়াবিন ভাজি আর ওলের একটা ঝোল বানাবো, ওলের তরকারি বানাবো। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে তো প্রচণ্ড গরম ছিল। তো রান্নাবান্না করছিলাম, এত গরম করছিল তো কি বলবো, গোসল করার জন্য কিন্তু মনটা ভীষণ ছটফট করছিল। তো রান্নাবান্না করতে না করতে আবার মেয়েকে কিন্তু গোসল করিয়ে দিয়েছি, কারণ সে পুরোটাই ভিজে গিয়েছিল। আমার মেয়ে পানি পেলে কিন্তু তার হয়ে যায়, কতবার যে গোসল করবে তো বলার শেষ নাই। 2 থেকে 3, 4, 5 বারও হয়ে যায়। মেয়েকে একদম সামলানো যায় না। চোখের পলকেই মানে ও গোসল করে বসে ফেলে। তো যাই হোক, মেয়েকে গোসল করিয়ে দেব, পুরোটা ভিজে গিয়েছে। তরকারিটা বসিয়ে কিন্তু মেয়েকে গোসল করিয়ে দেব, তারপরে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো এই গরমে কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে, একেবারে গোসল করার খুব ইচ্ছে করছে, মনটা ছটপট করছে কখন গোসল করতে পাবো, তো একটু আরাম পাবো, এতটা গরম। তো কি বলবো, গরমের কথা নাই ভাই বললাম, সবাই তো গরম অনুভব করছে। গরমের সময় তো গরম তো লাগবেই। তো যাই হোক, তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্না করতে করতে, আর সেই সাথে মেয়েকেও গোসল করিয়ে দেব। তো যাই হোক, মেয়েকে গোসল করিয়ে খাইয়ে দেব, তারপরে তাকে ঘুম পাড়িয়ে দেব। আর ছেলে তো স্কুল থেকে চলে আসবে এই মাত্রই। তো আমার রান্না বান্না করে গোসল করতে যাওয়ার সময় কিন্তু আমার ছেলে চলে আসছিল। তো আজকে গোসল, রান্না বান্না সব কিছুই কিন্তু ঝটপট হয়ে গিয়েছিল। ওই তো একটা দুটো তরকারি থাকে, আর ভাত রান্না করতে অতটা সময় লাগে না। তো সেই কারণেই কিন্তু অতটা সময় লাগেনি, খুব তাড়াতাড়ি কিন্তু আমার সব কিছু আজকে হয়ে গিয়েছিল। তো যাই হোক, রান্না করতে করতে কিন্তু আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু তরকারিটা দেখেই কিন্তু আমার মেয়েকে গোসল করাতে চলে যাব।
তো যাই হোক, মেয়ে তো ভীষণ দুষ্টুমি করছে। তো মেয়েকে তবুও গোসল করিয়ে এখন তাকে দরজা বন্ধ করে রেখে দিয়েছি ঘরের ভিতরে। তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আবারও। তো রান্নাঘরে এসে ছেলে তো বলেছে, ছেলের আবদার করেছে পোলাও খাবে, তো সেই কারণে পোলাওয়ের চাল কিন্তু এখন ভিজিয়ে রাখছি, পরে কিন্তু বানিয়ে নেব। তো রান্না করতে করতে এই কাজগুলো কিন্তু করে নিলাম। রান্না মানে ওইরকম তরকারি যদি রান্না করতে হয়, যেমনটা ধরে নাও আজকে রান্না করছি ওল, তো ওটা কিন্তু তরকারিটা কষে ঝোলের পানি দিয়ে কিন্তু তরকারিটা হতেই থাকবে, তার সেই সাথে কিন্তু অনেক কাজও করা যাবে। তো আজকে আমি সেই রকমভাবে ভাত তরকারি বসিয়ে কিন্তু অন্য কাজ করে নিয়েছি। তো যাই হোক, এখন বিকেলে আমি চলে এসেছি পোলাওটা বানাতে, আর পোলাওটা বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সাদা ধপধপে হয়েছে। তো আমি কিছুদিন ধরে পোলাও বানাচ্ছি, তো ভীষণ ভালো হচ্ছে। তো একবারে মনটা এনজয় ভরে যাচ্ছে, খুবই ভালো লাগছে। মানে কোনো জিনিস যদি পারফেক্ট হয়, ভালো হয়, ভালো বানাতে পারি, তাহলে কিন্তু সময়ও মনে হয় অনেকটাই কম লাগছে, আর খুব ভালো হলে মনটাও ফ্রেশ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। তো যাই হোক, আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম, ভালো থাকো।